তুমি প্রাণের ভেতর জেগে ওঠা হঠাৎ বাংলাদেশ। প্রার্থী বাছাই থেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলা প্রতিটি ধাপে রাজনৈতিক দলের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এই কথা মাথায় রেখেই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। ৩০০ আসনে প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কাজ দলটি শেষ করে রেখেছে। একাধিক সূত্র নিশ্চিত করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে এই তালিকা যাচাই বাছাই করছেন। বিএনপির একাধিক নেতা জানিয়েছেন শরিকদের নিয়ে নির্বাচনী জোট করবে বিএনপি। এরই মধ্যে মিত্র দলগুলোর কাছ থেকে তাদের প্রত্যাশিত নির্বাচনী আসনের তালিকা চাওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ফেব্রুয়ারিতেই নির্বাচনী ঘোষণায় সংশয় সত্ত্বেও ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এই তালিকা আরও যাচাই বাছাই করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দলীয় মনোনয়নের ক্ষেত্রে 5টি মাপকাঠি নির্ধারণ করেছেন। এলাকায় ক্লিন ইমেজ থাকতে হবে, এলাকার সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা থাকতে হবে, দেশ ও দলের জন্য ত্যাগী মনোভাব সম্পন্ন হতে হবে, সংগঠনের জন্য অবদান থাকতে হবে, যে কোনো ধরনের দলীয় কোন্দল থেকে মুক্ত থাকতে হবে। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। নির্বাচন বিশেষজ্ঞদের মতে এবারের নির্বাচনে প্রধান সব রাজনৈতিক দলের জন্য প্রার্থী বাছাই অন্যতম প্রধান চ্যালেঞ্জ। গত বছরের অভ্যুত্থানের পর বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। বিগত 15 বছর এই দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। এবারের নির্বাচনে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটাররা মুখিয়ে আছেন। বিশেষজ্ঞদের মতে ভোটাধিকার হলো গণতান্ত্রিক দেশে সবচেয়ে বড় নাগরিক অধিকার। দেশের নাগরিকরা এই অধিকার এবার যেন নির্বিঘ্নে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারেন সেটি নিশ্চিত করাই সরকারের এবং নির্বাচন কমিশনের দায়িত্ব। তবে এই দায়িত্ব শুধু সরকার এবং নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিলেই চলবে না। প্রতিটি রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান নয়ন, ইনকিলাব USA, ঢাকা।